কেন্দ্রীয় সরকার মুক্ত বাণিজ্যের নামে দেশের কৃষি এবং কৃষি ব্যবস্থাকে আমেরিকার হাতে তুলে দিতে চায়। আর এই করহীন কৃষি বাণিজ্য চুক্তি হলে দেশের অর্থনীতি 50 বছর পিছিয়ে যাবে। মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভারত সফরে বিরোধিতা করে একগুচ্ছ অভিযোগ করলেন বাম কৃষক নেতা পবিত্র কর। 4 দিনের জন্য ভারত সফরে এসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সোমবার সকালে সপরিবারে দিল্লির পালাম বিমানবন্দরে নেমেছেন। সেখানে তাদের স্বাগত জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন ভ্যান্স। এদিকে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ভারত সফরে প্রথম দিনেই গোটা দেশে বিক্ষোভ প্রদর্শন করল সংযুক্ত কিষাণ মোর্চা। এরই অঙ্গ হিসেবে এদিন সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটি আগরতলা প্যারাডাইস চৌমুহনীতে আমেরিকার সাথে ভারতের মুক্ত কৃষি বাণিজ্য চুক্তির বিরোধিতা করে বিক্ষোভ প্রদর্শন শেষে ভ্যান্সের কুশপুত্তলিকা দাহ করে। সারা ভারত কৃষক সভার এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে সংযুক্ত কিষাণ মোর্চার তথা বাম কৃষক নেতৃত্ব পবিত্র কর আমেরিকার সাথে ভারতের সম্ভাব্য মুক্ত কৃষি বাণিজ্য চুক্তির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন, এই চুক্তি হলে তা হবে আমেরিকার কৃতদাসের তথা লেজুর বৃত্তির শামিল। কিন্তু ভারতবর্ষ এই শক্তি নেই, সাহস নেই, কারণ ভারতবর্ষের বর্তমান যে বিজেপি সরকার আমেরিকার কৃতদাস, আমেরিকার লেজর। তাই আজকে ভ্যান্সকে ডেকে নিয়ে আসছে কেন? মুক্ত বাণিজ্য চুক্তি করার জন্য। মুক্ত বাণিজ্য চুক্তি মানে কি? ডিউটি ছাড়া আমেরিকার পণ্য আমাদের দেশে আসবে। সে সাথে তিনি বলেন, আমেরিকার সাথে মুক্ত কৃষি বাণিজ্য চুক্তি হলে ভারতের কৃষি এবং কৃষকদের সর্বনাশ হবে। তাছাড়া ভারতের অর্থনীতির 50 বছর পিছিয়ে যাবে। কোথায় যাবে? আমেরিকান কৃষকরা তাদেরকে ভর্তুকি দেওয়া হয় প্রোডাকশনে, আর আমাদের এখানে আইন করে কৃষকদের সর্বনাশ করা হয়। করেছে, আমরা লড়াই করে 1 বছর এই আইনকে আটকিয়েছি। এখন আবার উপরে চুক্তি হচ্ছে, আবার নতুন করে আমাদের দেশের পুঁজিপতিদের হাতে আমাদের এই কৃষকদের সমস্ত পণ্য তুলে দেওয়ার জন্য, কৃষি ব্যবস্থাকে তুলে করার জন্য, বাজার ব্যবস্থাকে তুলে করার জন্য আমরা তারও প্রতিবাদ করছি। আর আমেরিকার সঙ্গে যদি এই মুক্ত বাণিজ্য হয় তাহলে ভারতবর্ষের কৃষি কৃষক থাকবে না, তাহলে আমাদের অর্থনীতি আবার 50 বছর আগের অর্থনীতিতে চলে যাবে। এটা মানতে পারে না। এটা কে মানতে পারে? এই বিশ্বাসঘাতক বিজেপি, যারা পুঁজিপতিদের পদলেহন করে, যারা ট্রাম্পের পদলেহন করে, নরেন্দ্র মোদী তিনি মানতে পারেন। একই সাথে তিনি বলেন, কৃষি, দুগ্ধ, ধান, গম সহ বিভিন্ন কৃষি পণ্য উৎপাদনের ক্ষেত্রে মুক্ত বাণিজ্য বা ফ্রি ট্রেডের নামে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো অর্থনৈতিক চুক্তি করা চলবে না। আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি এবং মুক্ত বাণিজ্য চুক্তি সহ সমস্ত রকম আলোচনা থেকে ভারতকে সরে আসতে হবে। মার্কিন আদেশনামার কাছে আত্মসমর্পণ করা চলবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।